সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমার পেছনে একটি বিশাল গাছ দেখতে পাচ্ছেন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আসলে এটি একটি বট গাছ। এটি রং বেরঙে ভরপুর, যদিও রঙে মাখা নয় তবুও রঙে মাখা রঞ্জিত শহর নামে পরিচিত আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোলাগাড়ি মৌজার মধ্যে এই গাছটি অবস্থিত। প্রকৃতির আপন খেয়ালে গাছটির বেখেয়ালে বাড়তে বাড়তে গাছটি প্রায় 30% জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে। এর উচ্চতা প্রায় 90 ফিট এবং গাছটির মূল অংশের বের হচ্ছে প্রায় 160 ফিট। গাছটি থেকে অগণিত অসংখ্য প্রায় শতাধিক লতা ছড়িয়ে চারপাশে বেরিয়ে মাটির মধ্যে আঁকড়িয়ে নতুন করে শিকড়ের জন্ম দিয়ে এক একটি লতা এক একটি সবুজের মতো পূর্ণাঙ্গ গাছের গুড়ির জন্ম দিয়েছে। অনেকের মতে এটি এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় এবং পুরাতন বটগাছ। আমি দেখাচ্ছি এই গাছটির গোড়ার চারপাশে গর্তের মতো গুহার সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এই গুহার মধ্যে মানুষ আশ্রয় নিলে বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পাওয়া যায়। অনেকের মতে এই গাছের বয়স প্রায় 250 থেকে 60 বছর। এই গাছটি দেখার জন্য অনেক দূর দূরান্তর থেকে অনেকেই আসে এই গাছটি দর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই রকম স্বতন্ত্র বৃক্ষের সংখ্যা অতি নগণ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা আমার পেছনে একটি বিশাল গাছ দেখতে পাচ্ছেন। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন আসলে এটি একটি বট গাছ। এটি রং বেরঙে ভরপুর, যদিও রঙে মাখা নয় তবুও রঙে মাখা রঞ্জিত শহর নামে পরিচিত আমাদের রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোলাগাড়ি মৌজার মধ্যে এই গাছটি অবস্থিত। প্রকৃতির আপন খেয়ালে গাছটির বেখেয়ালে বাড়তে বাড়তে গাছটি প্রায় 30% জায়গা জুড়ে বিস্তার লাভ করেছে। এর উচ্চতা প্রায় 90 ফিট এবং গাছটির মূল অংশের বের হচ্ছে প্রায় 160 ফিট। গাছটি থেকে অগণিত অসংখ্য প্রায় শতাধিক লতা ছড়িয়ে চারপাশে বেরিয়ে মাটির মধ্যে আঁকড়িয়ে নতুন করে শিকড়ের জন্ম দিয়ে এক একটি লতা এক একটি সবুজের মতো পূর্ণাঙ্গ গাছের গুড়ির জন্ম দিয়েছে। অনেকের মতে এটি এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের রংপুর জেলার মধ্যে সবচেয়ে বড় এবং পুরাতন বটগাছ। আমি দেখাচ্ছি এই গাছটির গোড়ার চারপাশে গর্তের মতো গুহার সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় এই গুহার মধ্যে মানুষ আশ্রয় নিলে বৃষ্টিতে ভেজা থেকে রক্ষা পাওয়া যায়। অনেকের মতে এই গাছের বয়স প্রায় 250 থেকে 60 বছর। এই গাছটি দেখার জন্য অনেক দূর দূরান্তর থেকে অনেকেই আসে এই গাছটি দর্শনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই রকম স্বতন্ত্র বৃক্ষের সংখ্যা অতি নগণ্য।